আমাদের আজকের প্রশ্ন হলো, অনেক জায়গার মধ্যে আছে কোনো মাইয়েতকে কবরস্থ করার পরে কবরের চার কোণের মধ্যে চারজন ব্যক্তি চারটি ডালা নিয়ে দাঁড়িয়ে থাকে, অথবা চারটি রসুন নিয়ে দাঁড়িয়ে থাকে। আর ওই চার কোণের মধ্যে চার কুল পরে ওই ডালগুলোকে কবরের চার কোণের মধ্যে লাগিয়ে দেওয়া হয়, অথবা ওই রসুনগুলোকে ওই চার কোণের মধ্যে লাগিয়ে দেওয়া হয়। কোনো কোনো এলাকার ভিতরে আছে। এটা আসলে শরীয়তের মধ্যে এরকম কোনো বিধান আছে কিনা যে এর দ্বারা ওই মৃত ব্যক্তির যে আমল আছে, আমলের মধ্যে তার কোনো আমল বেড়ে যাবে, অথবা তার সে আখিরাতের মধ্যে সে ভালো থাকবে যদি এই কাজগুলো করা হয়, এরকম কোনো বিধান এসেছে কিনা শরীয়তের মধ্যে? এই প্রশ্নের উত্তর হলো, কবরের চার কোণের মধ্যে রসুন গেড়ে দেওয়া, কবরের চার কোণের মধ্যে গাছ লাগিয়ে দেওয়া, আর এটাকে নাজাতের মাধ্যম বানানো, এরকম কোনো বিধান শরীয়তের মধ্যে আসে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা ঘটনা আছে যে রাসূল রাস্তা দিয়ে যেতেছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন যে এই কবরের মধ্যে আযাব হচ্ছে। তখন এই আযাব থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য খেজুরের ডালা গেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। তখন রাসূল দুই কবরের উপরে দুইটাকে ডালা গেড়ে দিয়েছেন। চার কোণে নয়, দুই কবরের উপরে দুইটা খেজুরের ডালাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেড়ে দিয়েছেন। তো এই কাজটা করা যেতে পারে। যে একজন সাহাবী থেকে বর্ণনা আছে, হযরত বুরাইদা আসলামী রাহমাতুল্লাহি আলাইহি, হযরত বুরাইদা আসলামী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মৃত্যুর আগে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমি মারা গেলে আমার কবরের মধ্যে খেজুর গাছের ডালা লাগিয়ে দিও। এটা করা যেতে পারে, কিন্তু চার কোণের মধ্যে গাছ লাগানো, চার কোণের মধ্যে চারকুল পরে রসুন গাড়া, এরকম কোনো বিধান আসে নাই। অতএব এই সকল গর্হিত কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে।